আমার ভিডিও শুরুটা ঠিক চোখে গুঁতো দিয়ে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল এইভাবে। তারপরে আজকেও হদ্দ নাচ নেচেছিল। তো যাই হোক, সবটাই থাকবে এই ভিডিওতে। চলো তাহলে আগে ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করা যাক। চোখ দিয়ে পুরো জল বেড়ে গেছে, এমন বাড়ি মারছে গাইস। এই যে এ বাড়ি মেরেছে গাইস, বাবা চোখের পিন্ডি চটকে গেছে। আমরা প্রথমেই রেডি হয়ে চলে এসেছিলাম মৌসুমীদের বাড়িতে। এখান থেকে এখন যাব বাজারে, মানে কি করতে জানো, ফটো তুলতে। এখানে কিন্তু আমরা সবাই মিলে ফটো তুলতে যাচ্ছি না, ফটো তুলবে হচ্ছে মৌসুমী। আমরা যাচ্ছে কেন আমরা সেটা জানি। ও শুধু আমাদের ফোন করে বলেছে যে আমি ফটো তুলতে যাবো, তোরাও চলে আয়। বাস শুধু সেই কথা শুনে আমরা মুখ উঠিয়ে চলে এসেছি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমরা কত ব্যস্ত মানুষ। দেখো, বাজারে যদি আমাদের নুনও আনতে যাওয়া লাগে, তাও আমাদের তিনটের একসাথেই যাওয়া লাগে। এইবার আবার কেউ প্রশ্ন করতে এসো না যে কেন, সেইটা আমরা নিজেরাও জানি না। যাই হোক, এইখানে শুধু আমার ভঙ্গিখানা দেখবা তোমরা। এইবার তোমাদের একখান কথা কই, এইটাও কিন্তু অনেক পুরনো ভিডিও। আমি এমন আলসে কি বলবো, ভিডিও এডিট করতেই আমার এত আলসেমি ধরে যাচ্ছে। কি বলবো কষ্টের কথা গাইস, আগে এত ভালো ভিউ হতো, মানে কি বলবো, আর এখন নিজেই ধ্বংস করতেছি নিজের হাতে সবকিছু। প্লিজ তোমরা দয়া করিয়া আগের মতো কমেন্ট একটু করো, নয়তো আমি পুরো বানের জলে ভাসিয়ে যাবো। এই বানের জলে ভাষাগুলো আমার বান্ধবীরা আর বন্ধুরা খুব ভালো করে দেখে। তোদের তো আমার উপর একটু দায়িত্ব আছে নাকি? আমি কিন্তু জানি যে তোরা ভিডিওগুলো দেখিস, কিন্তু শালা কমেন্ট করিস না কি জন্য বলতো? শালা এবার যদি কমেন্ট না করেছিস না, বাড়ি গিয়ে বোম ফেলে আসবে। বিশেষ করে এই স্কুল লাইফের বান্ধবী আর বন্ধু, এদের সাথে তো সেরকম ভাবে আর দেখা হয় না, কিন্তু এরা তো একটু কমেন্ট করতে পারে। এবার তোমরাই বলো গাইস, কিন্তু এরা সেটা করবে না। যাই হোক, অনেক গেজায় ফেলাইছি। আমরা চলে গেছিলাম আমাদের মা বাড়ির পাড়ার ফাংশন, আর আজকে আমাদের সাথে মৌসুমী কিন্তু আর আসেনি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল। এনার মুখটা স্ক্রিনশট মেরে মেরে আগে ভাইরাল করবা গাইস। ইনি হচ্ছে ক্যামেরার সামনে একেবারেই আসতে চায় না। এখানে দেখতেই পাচ্ছ গাইস, সেই লেভেলের ডান্স শুরু হয়ে গেছে। আমি আর মা সেগুলোই এখানে বসে বসে দেখছি, আর এনার মুখে এক ফোঁটাও হাসি নেই। এতক্ষণ ধরে অনেকেই গান গাচ্ছিল, কিন্তু কি যে গাচ্ছিল তা ওনারাই জানে। তারপর যখন এই দাদাটা গান গাইলো, তারপর আমাদের একটু ভালো লাগলো, শুধু একটু না, অনেকটাই ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ফায়ার একটা নাকি চলো চলো এদিকে, এদিকে একটু ফাঁকা বেশি, কি বলবো, চলো চলো। সেই দিন আর আমরা বেশিক্ষণ নাচিনি, অল্প একটু নিচেই চলে এসেছিলাম, কারণ একটাই, আমাদের মধ্যে একজন মিসিং। তারপর মোটামুটি অনেকক্ষণ বসে টসে আমরা যাবো এবার বাড়ির দিকে। রূপসা ওরা এখনো থাকবে, আর মা ভাইয়ের জন্য একটু পকোড়া নিয়ে নিয়েছিল। সেদিন না হলেও 12টা 12:30টার বেশি বাজে। আমাদের দুজনের কত সাহস দেখো, একা একা যাবো। আর কি বলবো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, বাই। আমরা একা একা যাচ্ছি, বলদার মতো থাকো মুখটা।